আমি অফিস করে আসলাম, রমজানের রোজা রেখে অফিস করে আসলাম, আসার পরে স্ত্রী বললো চাল নাই, চাল নিয়ে আসো। আবার আসলাম, বললো ডাল নাই, ডাল নিয়ে আসো। তুমি জানো না মাছ নাই, মাছ নিয়ে আসো। গোশত নাই, গোশত নিয়ে আসো। ডিম নাই, ডিম নিয়ে আসো। প্রতিদিন একটা না একটা রুটিন আমাকে একটা স্লিপ ধরাই দিবে, যেটা নাই বাজার করে নিয়ে আসো। এই জন্য রমজানের আগে আমি এমন ভাবে প্রিপারেশন নিব যেন রমজান আমি একেবারে ফ্রি হয়ে যাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান রবের নিকট লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মাশগালা থেকে ফারেক করে আজকের এই মোবারক দিনে জুমার দিনে আগে আগে মসজিদে আসবার বসবার কোরআন হাদিসের আলোকে কিছু কথা শুনবার অপেক্ষা করার সুযোগ করে দিয়েছেন এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বান্দা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলে মহান রব তার নিয়ামতকে বৃদ্ধি করে দেন আর নিয়ামত পেয়ে নাশুকরি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে ছিনিয়ে নেন এবং তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একেবারে রমাদানের কাছাকাছি সময় পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন এই জন্য আমরা খুশি না বেজার এই জন্য আরো বেশি বেশি দোয়া করতে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হায়াতটাকে লম্বা করে রমজানে পৌঁছিয়ে দেন সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজিরিন আজকে আমি আপনাদের সামনে তিনটা বিষয় ছোট্ট করে কথা বলবো এক নম্বর বিষয় হলো যেহেতু রমজান একেবারে সমাগত নাকে তাহলে রমজানের প্রিপারেশন রমজানের প্রস্তুতি নিয়ে কথা বলবো দুই নম্বর রমজানের সংক্ষেপে একটু ইতিহাস বলবো রমজান যেটা আমাদের উপরে ফরজ আমাদের আগে থেকেই রমজান ছিল এই বিষয়টা আমাদের জানা দরকার তিন নম্বর বিষয় হলো যেহেতু রমজান মাসে নতুন একটা কাজ করতে আমাদের তারাবি পড়তে হয় এই জন্য এই তারাবি সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান থেকে এমন কথা বের করে দেন যেটা সর্বপ্রথম আমার জন্য হেদায়েতের জরিয়া হবে অথবা সমস্ত সামিঈনদের জন্য হেদায়েতের জরিয়া হয় সকলে বলেন আমিন সম্মানিত হাজিরিন রমজান একেবারেই সময় একেবারেই দ্বার প্রান্তে চলে এসেছে আমরা যদি হিসাবে যাই তাহলে দেখবো বছরে কয় মাস বছরে 12 মাস এই 12 মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কোন মাস এই প্রশ্ন যদি করা হয় যার দিলের মধ্যে ঈমান আছে তাকওয়া আছে মুমিন যাকে বলা হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসে রাসূলকে ভালোবাসে যার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে কোরআনের ভালোবাসা রাসূলের ভালোবাসা আছে সে এক বাক্যে বলবে সবথেকে শ্রেষ্ঠ মাসের নাম হলো রমজান এই রমজানকে বলা হয় ইবাদতের মৌসুম ইবাদতের সিজন ইবাদতের মৌসুম বলা হয় যেমনি ভাবে আপনারা দেখবেন একজন কৃষক খেতে যখন চাষাবাদ করে বীজ বপন করে অথবা বাগান করে তার কিন্তু একটা আশা থাকে বড় একটা আশা নিয়ে কিন্তু সে চাষাবাদ করে বাগান করে যাই করে কাজ করে অনেক বড় একটা আশা নিয়ে করে যে এই সিজনে যদি আমি বীজ বপন করি তাহলে ঠিক বছরের ওই প্রান্তে ওই সিজনটাই এই বৃক্ষগুলো যেগুলো আমি রোপণ করলাম এগুলো থেকে ফল পাবো কিছু গাছ আছে এগুলো বছরে একবার ফল দেয় আর কিছু আছে যেমন ধান ক্ষেত বিভিন্ন সবজি এগুলো বছরে অনেকবারই করা যায় সে কিন্তু সেই অপেক্ষায় থাকে যে যখন ওই
ওই সময়টা আসবে, ফল দেওয়ার সময়টা আসবে, তার অপেক্ষা করে এবং এর পিছনে কিন্তু সে কঠিন একটা পরিশ্রম করে, সময় দেয়, অনেক বড় একটা আশা। ঠিক যখন ওই সিজনটা চলে আসে, মৌসুমটা যখন চলে আসে, ফল কাটার, ফল পাড়ার সিজন যখন চলে আসে, ফলনটা যদি ভালো হয় তাহলে কৃষক এই যে 1 বছর অথবা 6 মাস অথবা 2-4 মাস যে কষ্ট করলো, এর পিছনে ত্যাগ দিয়েছে, সব কিন্তু ভুলে যায়। যেমনি ভাবে একটা মা 10 মাস 9 মাস একটা বাচ্চাকে পেটে ধারণ করলো, যখন বাচ্চাটা দুনিয়াতে আসে সব কষ্ট কিন্তু ভুলে যায়। ঠিক কৃষক এইভাবে যখন ফলনটা ভালো হয়, এই বাগানের মধ্যে সুন্দর ফল এসেছে, সুন্দর লিচু এসেছে, আম এসেছে, এগুলো দেখি তার মনটা ভরে যায় যে তার অমুক জায়গায় ঋণ আছে, অমুক জায়গা থেকে টাকা নিয়েছিল, বোনের বাসায়, আত্মীয় স্বজনের বাসায় সে প্লেন করে রেখেছে, বাগানে যদি ফলন ভালো হয় সকল আত্মীয়ের বাসায় 5 কেজি করে আম পাঠাবো, লিচু পাঠাবো, এই ফসল থেকে আমি সবার বাসায় দেবো, সবার মুখ থেকে আমি হাসিটা দেখতে চাই, এমন একটা আশা নিয়ে কিন্তু ওই কৃষক চাষাবাদ করে। ঠিক যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, তারা এই 11 মাস চাতক পাখির নেই, তারা যে অপেক্ষা করতে থাকে, প্রতীক্ষার প্রহর বলতে থাকে, কখন আসবে রমজান, এই রমজান মাস কখন আসবে, একটা নফল নামাজ পড়লেই, একটা ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই অপেক্ষায় থাকে মুমিন, মুত্তাকি, ঈমানদার যে আছে সে কিন্তু সে অপেক্ষায় থাকে। কথা বলেন ঠিক না ঠিক? এমনি ভাবে মুমিনের দিলে এইটাও জানা আছে যে এই রমজানুল মুবারক এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের মাস। কথা বলেন ঠিক না ঠিক? সে জানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে রহমত বর্ষণ করবেন অনেক বেশি। এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে অনেক বেশি বারাকাত দিবেন, বরকতের বাড়ি বর্ষণ করবেন। ঠিক এমনি ভাবে তার এটাও জানা আছে রব্বে কারীম এই মাসে বান্দার গুনাহগুলোকে মোচন করে দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বান্দার গুনাহগুলোকে মোচন করে দিবেন, গুনাহের পথ থেকে তাকে হেদায়েতের পথ দেখাবেন। এমনি ভাবে যারা জাহান্নামী আছে, রব্বে কারীম এই মাসে জাহান্নামীদেরকে মুক্ত করে তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন, এটাও জানা আছে। এই রমাদান, এই রমজানুল মুবারক, এটা হলো একটা মুমিন তার জীবনকে নতুন করে সাজানোর মাস, এটা মুমিন তার জীবনকে গোছানোর মাস। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, রমজান মাস যেহেতু খুবই ইম্পর্টেন্ট একটা মাস, খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। দেখেন আমরা যে কোনো কাজ করি, সেই কাজের প্রিপারেশন যদি আমাদের না থাকে, দেখেন আমি রান্না করতেছি, চুলা থেকে পাতিলটা উঠাতে হবে, এখন আমার সাথে যদি কোনো নেকড়া না থাকে তাহলে কি আমি সোজা এই হাত দিয়ে ধরে কি পাতিলটা উঠানো সম্ভব? গরমে হাতটা পুড়ে যাবে না? তাহলে আমার আগে থেকে প্রিপারেশন থাকতে হবে, এই সময় খাবারটা হয়ে যাবে, চুলা বন্ধ করতে হবে, না হলে ওইখান থেকে পাতিলটা নামানোর জন্য আমার সাথে একটি কাপড় রাখতে হবে। ঠিক এমনি ভাবে প্রত্যেকটা কাজের প্রিপারেশন যখন মানুষের মধ্যে আগে থেকে থাকে, তখন ওই কাজটা কি করা হয়, সুন্দর থেকে সুন্দরভাবে আঞ্জাম দেওয়া খুব সহজ হয়ে যায়, ওই কাজটা কিন্তু খুব সুন্দর হয়। ঠিক রমাদানুল মুবারক, এর জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের জন্য প্রস্তুতি নিতেন যে রমজান মাস ছাড়া বাকি 11 মাসের মধ্যে এই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ রোজা রাখতেন অন্য কোন মাসে রোজা রাখতেন। প্রত্যেক মাসে আইয়ামে বীজ 13, 14, 15 এই রোজাগুলো রাখতেন, তাছাড়া অন্য কোন রোজা রাখতেন। কিন্তু এই শাবান মাসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি রোজা রাখতেন। এটা হলো রমজানের একটা প্রিপারেশন। ঠিক আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যখনই বৃষ্টি আসে, বৃষ্টি আসার আগে কিন্তু দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। ঠিক সেই সময় কিন্তু কখনো দেখা যায় একটু গরম বাতাস আসে, কখনো ঠান্ডা বাতাস আসে। গরম বাতাস আসলে কিন্তু
বৃষ্টি না আসার সম্ভাবনাই অনেকটা বেশি। আর যদি ঠান্ডা বাতাস আসে তাহলে বোঝা যায় কোন এক জায়গায় বৃষ্টি হচ্ছে, অচিরেই আমাদের উপর বৃষ্টি বর্ষণ হবে। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য আমরা যখন ঠান্ডা বাতাসটা পাই তখনই বুঝি যে বৃষ্টি আসবে। ঠিক রমজানের আগের এই মাসটাও এই রমজানের জন্য প্রিপারেশনের মাস। এই মাসে বেশি বেশি রোজা রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রমজানের জন্য প্রস্তুতি নিতেন। এমনি ভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রোজা রাখতেন এর সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দোয়া করতেন? আমরা সবাই কিন্তু জানি কি বলে দোয়া করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া করবেন তো? রমজান কিন্তু একেবারে না, একটু নয়। যেহেতু কাছাকাছি সময় আমরা চলে এসেছি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা আরো বেশি বেশি দোয়া করব যেন রমজান পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দেয়। সম্মানিত উপস্থিতি, রমজানের প্রিপারেশন কিভাবে নেব? রমজানের প্রিপারেশন নিতে হবে শারীরিক ভাবে এবং মানসিক ভাবে। শারীরিক এবং মানসিক এই দুটা প্রিপারেশন নেবে। শারীরিক প্রিপারেশন কি? শারীরিক প্রিপারেশন হলো, যদি আমি বছর ব্যাপী বিভিন্ন সময় আমি অসুস্থ হয়ে যাই, আমার জানা আছে আমি হঠাৎ অসুস্থ হয়ে যাই, যে কোনো টাইমে অসুস্থ হয়ে যেতে পারি, তাহলে আমি রমজানের আগেই ভালো একজন ডাক্তার দেখিয়ে আমার আগে থেকেই ট্রিটমেন্ট করা দরকার। কথা বলে ঠিক না ঠিক? যেন রমজানে আমার এই প্রবলেমটা না হয়। রমজানে হঠাৎ অসুস্থ হয়ে গেলাম সেটা তো ভিন্ন বিষয়। আর যারা দেখা যায় হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যায়, রমজান মাসে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে আমাদের উচিত শারীরিক প্রিপারেশনটা এইভাবে নিতে হবে, রমজানের আগেই ভালো কোনো ডাক্তার দেখিয়ে আমি আগে থেকেই রমজানের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবো। তারপরেও যদি অসুস্থ হয়ে যায় সেটা তো আমার আয়ত্তে নেই, সেটা তো রব্বে কারীম ভালো জানেন। তাহলে এই উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিতে পারবেন। আমি আমার জায়গা থেকে যতটুকু প্রিপারেশন দরকার ছিল সেই প্রিপারেশনে আমি কোনো কমতি করিনি। সবাই এইভাবে প্রিপারেশন নেবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকটি হলো মানসিক প্রিপারেশন। মানসিক প্রিপারেশন যেটা হলো পারিবারিক যে বিষয়গুলো আছে, অনেক সময় পারিবারিক অনেক প্রবলেম থাকে, আত্মীয় স্বজনের প্রবলেম থাকে, বহিরাগত যে প্রবলেম গুলো আছে সেগুলো থাকতে পারে। এই যে ঝামেলাগুলো সম্ভাবনা আছে যে রমজানে হতে পারে, পারিবারিক বিষয়গুলো আমরা আগেই বসে রমজানের আগেই বসে মিটে, অথবা সামাজিক যে প্রবলেম গুলো থাকতে পারে আমার যে সমাজ, অথবা রমজান মাসে এই ঝামেলাগুলো হতে পারে। তো এই যে ঝামেলাগুলো হওয়ার সম্ভাবনা আছে, তো এই সমস্যাগুলো আমরা চেষ্টা করব রমজানের আগেই আমরা মিটিংয়ে বসে, বা যাদেরকে নিয়ে সমস্যাগুলো হতে পারে রমজানে যেন অন্য কোনো মাসগালা আমাকে ব্যস্ত না করতে পারে, অন্য কোনো মাসগালা যেন আমাকে না ধরতে পারে। এই জন্য রমজানের আগে আমি এমন ভাবে প্রিপারেশন নিব যেন রমজান আমি একেবারে ফ্রি হয়ে যাই। সম্মানিত উপস্থিতি, রমজানে প্রিপারেশন নেওয়ার আরেকটা বিষয় হলো, এই যে আমরা বাজার সদাই করি না, একটা হলো বাজার সদাই আর একটা হলো মার্কেট। একটা বাজার সদাই আর একটা হলো মার্কেট। বাজার সদাইয়ের যে বিষয়গুলো আছে আমরা যদি এখন থেকে প্রিপারেশন না নেই, যেমন ধরেন চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, রসুন, শুকনা যে বাজারগুলো আছে যেগুলো নষ্ট হবে না, যেগুলো নষ্ট হওয়া দেখা যায় 15 দিন 1 মাস থাকলে কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। এই বাজারগুলো যদি আমি রমজানের আগে আমার ঘরে রেখে দিই, যে এই রমজানে এই বাজারগুলো লাগবে না, কাঁচা বাজার, এটা তো কোনো সমস্যা, এটা তো থাকবে না। এইটার জন্য আমরা করবো কি, কাঁচা যে বাজারগুলো আছে, যেহেতু সবারই বাহিরে যেতে হয়, অফিস আদালতে যেতে হয়, আমার টার্গেট থাকবে অফিস থেকে আসার সময় আমার বাজারটা ছেড়ে ফেলবো। এই রমজানে আমি একটা সেকেন্ডকে নষ্ট করবো না। তাছাড়া গোশত, মাছ, ডিম এগুলো আমি ফ্রিজ আপ করে রাখবো, যেহেতু সবার ঘরে ম্যাক্সিমাম ঘরে দেখা যায় 95% বা 98% লোকের ঘরে ফ্রিজ আছে বর্তমানে, আছে না? এই আসবাবগুলো যদি আমি আগে রেখে দিই, তাহলে রমজানে কি আমার বাজারে যে 1 ঘন্টা সময় নষ্ট হবে, 2 ঘন্টা সময় নষ্ট হবে? আমি অফিস করে আসলাম, রমজানের রোজা রেখে অফিস করে আসলাম, আসার পরে স্ত্রী বললো চাল নাই, চাল নিয়ে আসো। আবার আসলাম, বললো ডাল নাই, ডাল নিয়ে আসো। তুমি জানো না মাছ নাই, মাছ নিয়ে আসো। গোশত নাই, গোশত নিয়ে আসো। ডিম নাই, ডিম নিয়ে আসো। প্রতিদিন একটা না একটা রুটিন আমাকে একটা স্লিপ ধরাই দিবে, যেটা নাই বাজার করে নিয়ে আসো। এইরকম যেন না হয়, শুধু রমজানের জন্য আমরা রেখে দিব কাঁচা বাজার।
কাঁচা বাজার ছাড়া অন্য কোনো বাজার যেন না থাকে, সব আমরা আগে ক্রয় করে নেব। রমজানের জন্য নিজেকে একেবারে ফ্রি করে দেবো, পারবেন তো ইনশাআল্লাহ? আরেকটি বিষয় হলো মার্কেট। আপনি দেখবেন রমজানের 15 রমজানের পরে মার্কেটে যাবেন, প্রচুর গরম থাকে আর মার্কেটের মধ্যে প্রচুর পরিমাণে মহিলা থাকে, অনেক বেশি মহিলা থাকে। যেগুলো আপনিও মার্কেটে যান, আমিও মার্কেটে যাই, এগুলো দেখলাম। এই জন্য আলহামদুলিল্লাহ আমি গত সপ্তাহে না তার আগের সপ্তাহে আমার ঈদের জন্য যা প্রয়োজন, ঈদের জন্য আমার এবং আমার পরিবারের জন্য যা প্রয়োজন গত সপ্তাহে এবং এই সপ্তাহের মধ্যে সব কমপ্লিট করা শেষ, সব করে ফেলেছি। এখন আরো সুবিধা আছে, যেমন আপনি একটা কাপড় বানাইবেন, একটা জামা বানাইবেন, তো টেইলার্সে যদি আপনি ওই জামাটা করেন কি যে ঠিক আছে কয়দিন পর রমজান যাক, 10 রমজান বা 15 রমজান যাক, এখন আপনি কাপড়টা ক্রয় করে টেইলার্সের কাছে দিলেন, দেওয়ার পর এখন হবে কি তার কাছে প্রচুর কিন্তু সিরিয়াল পড়েছে, প্রচুর সিরিয়াল পড়ছে। এখন ওই সময় কিন্তু কাপড় বানানোটা ভালো হয় না। এখন তার উপরে সারাদিন রোজা রেখে কষ্ট, দিন রাত ডে নাইট দুইটা বিলাই করতে হয়, তারপরে কিন্তু কাপড় সেরকম ভালো হয় না। যেহেতু আমি জানি ঈদের জন্য আমাকে একটা জামা বানাতে হবে, যারা বানাবো বানাতে হবে, তাহলে আমি যদি এটা 1 মাস 1.5 মাস আগে দিয়ে দিই, এখন কিন্তু কাজেরও সেরকম চাপ নেই। কথা বলে ঠিক না? ঠিক, কাজেরও কিন্তু সেরকম চাপ নেই, মার্কেটও কিন্তু সেরকম একটা ভিড় নেই। আমি এখন দেখে সুন্দর করে ভালো একটা কাপড় এবং কম দামে কিনতে পারবো। আর ঈদের সময় ওই কাপড়টাই দাম দ্বিগুণ হয়ে যেতে পারে। যেমন চৌরাস্তা আমি একটা কাপড় বানাইতে গেলাম একটা টেইলার্সে, তো ওইখানে কাপড়ের দাম বললো 230 টাকা, অথচ পাইকারি মার্কেট সেখানে 180 টাকা করে। আমি বললাম যে ওইখান থেকে 180 টাকা করে পাই, তাহলে আপনি না 200 টাকায় নেন। আরো এটা 2 সপ্তাহ আগের কথা বলতেছে না, তাহলে অর্ডারে নিব না। তাহলে দেখেন কত প্রবলেম, এই সমস্যা না? সেখানে এই পাশে 80 টাকা করে বিক্রি হচ্ছে আর তারা এখানে 230 টাকা করে নেবে, তাও ওদের ওইখান থেকে কাপড় কিনতে হবে, মানে প্রতি গজে 50 টাকা লাভ করবে, তাও আবার ওইখান থেকে সেলাই করতে হবে। তাহলে একটা প্রবলেম না? তাহলে এই কাজটাই যদি আমরা রমজানের আগে করে ফেলি, আরো আগেই করে ফেলি, তাহলে প্রতি গজে দেখেন আমার 50 টাকা সেভ হচ্ছে। 50 টাকা অনেক কিছু, 5 গজ কাপড় যদি হয় 250 টাকা, এই 250 টাকাটা রমজানের আরেকটা বাজার কিন্তু আপনার হয়ে যাবে। ট্যাঙ্ক কিনেন অথবা চিনি কিনেন, হয়ে যাবে না? কেন আপনি শুধু এই টাকাটা দিবেন? তাহলে এটা অপচয় না, একদিক থেকে কিন্তু অপচয়। কিন্তু আপনি আগে ক্রয় করলে এই বিষয়গুলো পাবেন, এই সুবিধাগুলো পাবেন। আপনারা দেখেন বিভিন্ন কোম্পানি যখন ছাড় দেয় তখন কিন্তু সবাই যায় ওই অফারটা গ্রহণ করার জন্য, যায় না? তাহলে আপনাদেরকেও কিন্তু আজকে অফারের কথা বলে দিলাম। সবাই রমজানের আগেই এই মানসিক প্রস্তুতি এবং শারীরিক প্রস্তুতি প্লাস হলে এই বাজারের যে কথাগুলো বললাম, শুকনা যে বাজারগুলো আছে এগুলো আগে ক্রয় করে ফেলবেন। মার্কেট যে আছে সেই মার্কেটটা আমরা আগে করে ফেলবো। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন? সম্মানিত উপস্থিতি, তারপরে আমরা নিজেরা যখন ক্রয় করবো, আমাদের সাথে মনে করবো আরেকজন লোক আছে, সেটা কি? একজন গরিব, একজন অসহায়, একজন মিসকিন, একজন এতিম। দেখেন রমজান মাস আসলে ওলামায়ে কেরাম যারা আছে, হুজুর যারা আছে, তাদের দাওয়াতের অভাব পড়ে না। 30 দিনের 60টা দাওয়াত খেতে হয়, ইফতারের সময় একটা, তারপরে মাগরিবের আগে একটা, পরে একটা, অনেক বেশি দাওয়াত খেতে হয়। আবার দেখা যায় কি রমজানে অনেকেই অনুষ্ঠান করে, একটা প্রোগ্রাম করে, সেই প্রোগ্রামে কারা অ্যাটেন্ড করে? যারা সমাজের মধ্যে বিত্তবান যারা আছে, যাদের অর্থ সম্পদ ভালো আছে, তাদেরকে কিন্তু দাওয়াত করা। অসহায় মিসকিন গরিব যারা আছে তারা কিন্তু তাদের জায়গায় থেকে যায়। রমজানে আমি যেহেতু টাকা খরচ করব, আমার উচিত আমার এই টাকাটা যেন একটা গরিব মানুষ পায়, যে রোজা রেখে কষ্ট করে ইফতার করতে পারছে না, দুই মুঠো ভাত খেতে পারছে না, তার জন্য আমার খরচ করা উচিত। এইভাবে বড় প্রোগ্রাম না করে, বড় আয়োজন না করে, উচিত হবে যারা অভাবী আছে, অসহায় আছে, তাদের জন্য আমি রমজানের কিছু বাজার করে একটা প্যাকেট করে তার বাসায় পৌঁছে দিই। এটা সুন্দর হবে না? এটা কিন্তু সব থেকে সুন্দর হবে। এমনি ভাবে যখনই আমি ইফতার করব, হাদিস শরীফের মধ্যে আছে কোন রোজাদার অন্য কোন রোজাদারকে যদি কেউ ইফতার করায়, তাহলে তার রোজা কবুল হবে। আমার আপনার রোজা কবুল হবে তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি কিন্তু নাই। কিন্তু কোন রোজাদারকে যদি ইফতার করানো হয়, তাহলে একটা কবুল রোজার সওয়াব পাওয়া যায়। বলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে দেখেন যদি 10 জন রোজাদারকে ইফতার করে 10টা কবুল রোজার সওয়াব পাবো না? তাহলে প্রত্যেকের প্ল্যান এবং প্রোগ্রাম এবং টার্গেট থাকবে, আমি রোজা করব, আমার সাথে আমার এই রোজাটা যেন কমপ্লিট হয়, আমি আরেকজনকে ইফতার করাবো। তাহলে তো আমারটা কবুল হবে কি হবে না আল্লাহ ভালো জানে, কিন্তু আমি একটা কবুল রোজার সওয়াব পেয়ে গেলাম। তাহলে এরকম একজনকে অনেক বেশি হয়ে যাবে। হ্যাঁ, আমার সাথে বসাই তাকে ইফতার করাতে হবে, তার কোনো কিন্তু শর্ত নেই। আমি তাকে 30 দিনের ইফতার দিয়ে দিলাম,
অথবা প্রতিদিন একজনকে আমি ইফতার দিয়ে দিলাম, অথবা ধরেন মসজিদ ইমাম সাহেব আছে, হুজুরকে বললাম হুজুর আপনাকে আমি 30 দিন ইফতার করাবো, খারাপ হবে? হুজুর একজন আলেম মানুষ, হুজুর একজন নামাজি মানুষ, একজন ভালো হলো না? এইভাবে যদি সবাই প্ল্যান করি তাহলে আমার কিন্তু একটা কমন রোজার সওয়াব আমার ভাগ্যে মিলে গেল। মিলল কি মিলল না? সম্মানিত উপস্থিতি, এমনি ভাবে আমরা যে কাজটা করব, এই যে যাকাত, বছরে যাকাত দিতে হয় না, যার উপর যাকাত ফরজ হয়েছে, রমজান মাসটি যদি আমি রেখে দিই, হিসাব করে নিই, তাহলে ঝামেলা হবে কিনা? এই জন্য রমজানের আগে আমি যদি যাকাতের হিসাব বুঝি তো ভালো, যদি না বুঝি তাহলে একজন আলেমের কাছে গিয়ে, একজন মুফতি সাহেবের কাছে গিয়ে যাকাতের পরিপূর্ণ হিসাবটা বুঝে আমি রমজানের আগে সব কমপ্লিট করে রাখবো। যদি কেনাকাটারও প্রয়োজন হয় রমজানের আগে, বললাম তো রমজানের আগে কিনলে আপনি দেখা যায় যে জায়গায় 10টা কাপড় কিনবেন সেই জায়গায় 12 থেকে 13টা কাপড় কিনতে পারবেন, 10 জনের জায়গায় 15 জনকে দিতে পারবেন, তাহলে আরো 3 জন বেশি উপকৃত হলো না? তাহলে এই কাজটা আমরা করবো রমজানের আগে, এরকম আমরা প্রিপারেশন নেব। সম্মানিত উপস্থিতি, এমনি ভাবে তারাবির নামাজ, তারাবির নামাজের জন্য 9টা বাজে মসজিদে নামাজ শুরু হবে। অনেকে দেখা যায় দৌড়িয়ে এসে ফরজ নামাজ শেষ, তারাবির নামাজ শুরু, তাহলে তারাবির নামাজ এখন ফরজ গেল, আবার তারাবি ধরতে গেলে ফরজ গেল, তাহলে আগে তো ফরজ পড়তে হবে, তাহলে তারাবি তো 2 4 5 রাকাত 6 রাকাত ছুটে যায় না? ছুটে যায়। এই জন্য টাইমটাকে সিলেক্ট করে, এবং আপনি কোথায় নামাজ পড়বেন, দেখা যায় আজকে এই মসজিদে পড়লেন, কালকে ওই মসজিদে, কালকে ওই মসজিদে, কোন জায়গায় খুতবে তারাবি, কোন জায়গায় সূরা তারাবি, এটা সমস্যা না? তাহলে আপনার সর্বপ্রথম আপনার টার্গেট থাকবে যে রমজান মাসে আমি তো কোরআন পড়তে পারি না, আমার সময়ও নেই, আমার যেন একটা খতম হয়ে যায়। এই জন্য যেখানে খতমে তারাবি হয় সেই জায়গাটাকে আপনি সিলেক্ট করবেন, এবং কয়টা বাজে নামাজ, সেই নামাজের 10 মিনিট আগে আমাকে উপস্থিত হতে হবে, 10 মিনিট আগে আমার উপস্থিত হতে হবে। যে একটু জিকির করলাম অথবা কোরআন তেলাওয়াত করলাম, তাহলে নামাজের সঠিক সময় বেঁকে থাকলাম, তারাবিটা আমার ছুটলো না। এই জন্য তারাবির জন্য আগে জায়গাকে সিলেক্ট করা, সঠিক জায়গাকে সিলেক্ট করবেন তো সবাই ইনশাআল্লাহ। আর খতমে তারাবি পড়ার ইচ্ছা আছে তো সবাই? সবার ইচ্ছা আছে? আরেকটি বিষয় হলো সময়ের পরিকল্পনা করা। রমজান মাসটাকে, এই 24 ঘন্টাকে আপনি একটা রুটিন ওয়ার্ক করে নেবেন, এটা রুটিন করে নেবেন। রুটিন করে যে আমার সকালবেলায় 11টা বাজে ঘুম থেকে উঠতে হবে। ম্যাক্সিমাম অফিসগুলো দেখা যায় 7টা থেকে শুরু হয়, 7টা থেকে শুরু হয়, 4টা বাজে ছুটি হয়ে যায়, মনে সম্ভবত 4টায়। এই টাইমটা আমার অফিস টাইম। এরপর 4টার পর থেকে ঈশা পর্যন্ত এই সময়ের মধ্যে আমি এসে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আমি কিছু সময় জিকির করব, কিছু সময় কোরআন তেলাওয়াত করব, কিছু সময় এই আমল করব। এইভাবে আমার 24 ঘন্টার রুটিনটাকে করব। করতে পারবেন তো সবাই ইনশাআল্লাহ? আরেকটা প্ল্যান থাকবে রমজানে। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। রমজান মাসে নাজিল হয়েছে না? রমজান মাসে নাজিল হয়েছে। এই জন্য প্রত্যেকে একটা টার্গেট করে, যেহেতু অফিস 4টা বাজে ছুটি হয়ে যায়, তো 4টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত অনেক লম্বা সময়। এর মধ্যে নামাজের জন্য ধরেন 2 থেকে আড়াই ঘন্টা, আড়াই ঘন্টা সময়, বাকি যে সময়টা থাকে এই সময় থেকে আপনি আধা ঘন্টা সময় অথবা 20 মিনিট সময়কে সিলেক্ট করেন যে এই সময়ের মধ্যে আমি আমার কোরআন পড়াটাকে সহি করব। কারণ যার কোরআন পড়া সহি নেই, কোরআন পড়া শুদ্ধ নেই, সে নামাজ পড়লে তার যদি চেষ্টাও না থাকে, কোরআন যদি শিখার চেষ্টা না থাকে, কারো কাছে না শিখে, কোরআন পড়াও সহি নেই, তার নামাজ হবে না। এই কিন্তু ফতোয়া দিয়ে দিলাম। আপনি যান পৃথিবীর কোন জায়গা থেকে ফতোয়া ঘুরাতে পারবেন না, কোন জায়গা থেকে পারবেন না। আপনার কোরআন পড়া সঠিক নেই, কোরআন পড়া সহি নেই, আপনি চেষ্টাও করতেছেন, আপনি চেষ্টা করেন, আপনার ভুল থাকলেও নামাজ হয়ে যাবে। আপনার ভুল থাকলে কি হবে? নামাজ হয়ে যাবে। তাহলে রমজান, এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বেশি রহমত এবং বরকতের মাস, রহমত এবং বরকতের মাস। অন্য মাসে যদি আপনার 10 বার পড়তে হয়, এই মাসে একবার পড়লে আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই মন মানসিকতা নিয়ে যদি আপনি আসেন, তাহলে ইমাম সাহেব আছে, উনি লাগলে প্রয়োজনে প্রতিদিন আধা ঘন্টা সময় দিবে আপনাদেরকে, অথবা 1 ঘন্টা সময় দিবে। যে হুজুর আমাদেরকে একজন, যদি আপনি 10 মিনিট, আপনি 10 মিনিট, এরকম করে বলে কিন্তু একটা সমস্যা। হুজুরের সাথে আলোচনা করে হুজুর আমাদেরকে নির্ধারিত একটা সময় দিন, এই মাগরিবের পরে তাহলে ইশারে পরে, মাগরিবের পরে তাহলে ইশারে পরে, আধা ঘন্টা সময় যদি আপনারা হুজুরের সাথে দেন, তাহলে হুজুর আপনাদের পিছনে যদি সময় দেয়, আশা করা যায় আপনাদের কমপক্ষে 5টা সূরা সহি হয়ে যাবে। 5টা সূরা ছাড়া কি নামাজ হবে? সূরা ফাতিহা সহ আরো 4টা সূরা লাগবে। সুন্নাত নামাজ পড়তে হলে তো প্রত্যেক রাকাতে সূরা মিলাতে হবে, মিলাতে হবে না? তাহলে অবশ্যই আপনাকে 4টা সূরা লাগবে, সূরা ফাতিহা তো লাগবে, এই 5টা সূরা তো হয়ে যাবে। তারপর আপনি
অল্প একটু শিখলেন, 100 ভাগের 10 ভাগ শিখলেন, তাহলে আপনি 90% হয়েছে। সামনে আবার আপনি যদি এই মেহনত শুরু করে দেখবেন আপনার ভিতরে এমনিতেই ইচ্ছা জাগবে, আরে আমার কোরআনটা শিখতে হবে, ভালো লাগছে তো কোরআন পড়ে। তাহলে এই ইচ্ছা সবার আছে তো ইনশাআল্লাহ? সবাই সময় দিবেন তো ইনশাআল্লাহ? সবাই সময় দিবেন, ইমাম সাহেবের সাথে কথা বলে রমজান মাসে আধা ঘন্টা দেন, 20 মিনিট দেন, 15 মিনিট দেন, 10 মিনিট দেন, সবাই দিবেন। আতুলে দেখান তো সবাইকে দেওয়ার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুন। সম্মানিত হাজিরিন, আরেকটি বিষয় হলো যাদের কোরআন পড়া সহিহ আছে, কোরআন পড়া যাদের সহিহ আছে, তারা যে কাজটা করবেন তারা হলো তাফসীরের কিতাব পড়বেন। তাফসীরে মাআরিফুল কোরআন আছে, তাওজিহুল কোরআন আছে। তাওজিহুল কোরআন, এই দুইটা তাফসীর খুবই সহজ, একেবারে সাবলীল ভাষায় লিখে আপনি বুঝবেন। আপনি প্রতিদিন প্ল্যান করেন আজকে আমি একটা সূরার অর্থ জানি, আপনি কয়েকবার পড়লে কিন্তু নলেজে চলে আসে। আপনি একবারে চোখ কিন্তু না বললেন, হুবহু না বললেন, কিন্তু আপনার এই সূরাটার মর্মার্থ বুঝে আসলো। মর্মার্থ বুঝে আসলো না, এটা বুঝতে আপনার নামাজ পড়তে আরো ভালো লাগবে। আপনি যখন সূরা ইখলাসের অর্থ জানলেন, নামাজের মধ্যে যখন দাঁড়াইলেন, তখন আপনি বুঝতে পারলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে কি বলেছে। আপনি যখন সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার অর্থ যখন আপনার জানা থাকলো, তখন আপনার নামাজ পড়তে, নামাজের ভিতরে আপনার খুশু আরো বেশি পয়দা হবে। নামাজ পড়তে আপনি আরো সময় দিবেন, আরো ধীরে ধীরে নামাজ পড়বেন, আপনার ভালো লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই সূরার মধ্যে ওয়াদাগুলি করেছেন, এত সুন্দর কথা বলেছেন। নামাজ কিভাবে ছাড়ি? নামাজকে আমরা আরো বেশি নামাজ পড়তে আগ্রহী হবে। যাদের তেলাওয়াতগুলো সহিহ আছে, তারা তর্জমা শেখার এবং তাফসীর পড়ার জন্য সময় দিবেন। তাওজিহুল কোরআন, মাআরিফুল কোরআন, এগুলো খুব সহজ ভাষায় লেখা। সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আরেকটা কথা বলেছিলাম, প্রতিদিন কাউকে না কাউকে ইফতার করাবেন। প্রতিদিন টার্গেটেড আমি একজনকে ইফতার করাবো। আরেকটি বিষয়, 10 নম্বর বিষয় হলো, দেখা যায় এই এলাকাগুলোর যে অবস্থা, পুরুষও চাকরি করে, মহিলাও চাকরি করে, করে না? আপনার যেরকম রোজা রাখলে কষ্ট লাগে, মহিলা মানুষের কষ্ট লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আপনি যখন অফিস থেকে আসলেন, আসার পরে আপনি আপনার স্ত্রীকে একটু হেল্প করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেল্প করতেন। ইফতারিগুলো আপনি একটু গুছিয়ে দেন, একটু কাছিয়ে দেন। আপনার স্ত্রী কিছু কাজ করুক, ভাজা পোড়াশা করুক, আপনি কিছু কাটাকাটি করেন, শরবত আপনি বানান, দুইজন মিলে যেটা কাজ করেন, তাহলে কি হবে? পরিবারের মধ্যে সম্পর্ক আরো বাড়বে না কমবে? সম্পর্ক বাড়বে না কমবে? ভালোবাসা বাড়বে না কমবে? ভালোবাসা আরো বাড়বে। এতদিন করে নাই, হুট করে কি বলবো, সে শরবত বানাচ্ছে, লেবু কাটতেছে, শসা কাটতেছে, দুইজনের মধ্যে কিন্তু সম্পর্ক আরো বাড়তে থাকবে। একটু হেল্প করেন, আপনিও মানুষ, সেও মানুষ। সে বাসায়ও যদি বসে থাকে, তাও যদি আপনি এর সাথে একটু হেল্প করেন, আপনার প্রতি কিন্তু তার ভালোবাসা আরো অনেক বেড়ে যাবে। সবাই করবেন তো? স্ত্রীর পাশে থাকবেন ইনশাআল্লাহ? আরেকটি বিষয় হলো, এখন থেকে যদি আমরা প্রস্তুতি নেই রমজানের শেষ দশকে ইতিকাফ করার, তাহলে সম্ভব হবে, না হলে কিন্তু সম্ভব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ রমজানের শেষ দশকে ইতিকাফ করে, একদিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইতিকাফ করে, তাহলে তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে দেওয়া হয়। 3 খন্দকের দূরত্ব হলো, দুনিয়া থেকে আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব আছে, তার থেকেও বেশি দূরত্ব হলো এই 3 খন্দকের। তার থেকে এত দূরে একদিন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করে, এত দূরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে নিয়ে নেন। অপর হাদিসের মধ্যে আসছে, কেউ যদি ইতিকাফ করে, রব্বে কারীম তাকে 2টি উমরা এবং 2টি হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? যারা অফিস করেন 10 দিন তো পারবেন না, 1 দিন থাকেন, 2 দিন থাকেন, যাদের 3 দিন সময় আছে 3 দিন ইতিকাফ করেন, পারবেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুন। 12 নম্বর বিষয় হলো, এই রমজানে ইতিপূর্বে যাদের অভ্যাস ছিল গুনাহ করার, বিভিন্ন ধরনের গুনাহ করার অভ্যাস ছিল, এই অভ্যাসগুলো আমরা ছেড়ে দেব। অনেকে হারাম কাজের মধ্যে লিপ্ত ছিলাম, গুনাহের কাজের মধ্যে লিপ্ত ছিলাম, সুদ, ঘুষ এবং বিভিন্ন নেশার মধ্যে আমরা লিপ্ত ছিলাম। এই রমজানকে কেন্দ্র করে, রমজানকে উসিলা করে আমি আজও ছাড়লাম, কালও ছাড়লাম, জীবনের জন্য প্রণ করে নেই আমি আর এই হারাম কাজগুলো করব না। আমার সামনে থেকে বহুত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই রমজানে আমিও বিদায় নিতে পারি না? যারা নামাজ পড়ি নাই, রমজানের আগে যারা নামাজ পড়ি নাই, আজ থেকে নামাজ শুরু করে দেব, আর জীবনে কোনোদিন আমি নামাজকে ছাড়বো না। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় হলো, আমরা নিজেরা দেখা যায় আমল করি, নামাজ পড়ি, মসজিদে আসি, কিন্তু আমাদের সন্তানগুলো যে বড় হয়েছে, আমাদের সন্তানের উপর যে নামাজ ফরজ হয়েছে, এই বিষয় কিন্তু আমরা খেয়াল করি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার।
নিজে বাঁচো, নিজের আহালকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। শুধু নিজেই যদি বাঁচি, পরিবারকে যদি না বাঁচাই, কিয়ামতের ময়দানে অবস্থা এমন হবে, সন্তান বলবে আমার বাবা নামাজ পড়ছে কিন্তু আমাকে বলে নাই নামাজের কথা। জাহান্নামের দরজার মধ্যে আমার বাবাকে রাখো, তার বুকের মধ্যে, তার সিনার মধ্যে পাড়া দিয়ে আমি জাহান্নামে ঢুকবো, আমি এমনিতেই ঢুকবো না। এত কলিজার টুকরার সন্তান, ভালোবাসার সন্তান, যাকে আদর করে ফজরের নামাজের জন্য ডাক দেন নাই যে বাচ্চার একটু কষ্ট হবে, ঘুম কম হবে, সেই সন্তান কিয়ামতের দিন আপনাকে ছাড়া জাহান্নামে যাবে না, আপনার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাবে। এই জন্য রমজান মাসে পুরো পরিবারকে আমলের ভিতরে নিয়ে আসবেন, আর এই আমল যেন সারা জীবনের জন্য আমল হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, 15 নম্বর বিষয় হলো তাওবা করা। আমরা জীবনের জন্য তাওবা করে নিব, যা করেছি সব ভুল করেছি। এই তাওবার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলোকে মোচন করে দেন, সাথে সাথে সেই গুনাহের পরিবর্তে যেই পরিমাণ গুনাহ হয়েছে সেই পরিমাণ কি সওয়াব দান করেন। দান করেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই 15টি কথা বললাম, সবাই আমল করার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আমি আজকে বলেছিলাম আপনাদের সামনে 3টি কথা বলবো, মাত্র 1টি কথা শেষ হয়েছে, আমার আরো 2টি কথা রয়েছে। একটা হলো রমজানের ইতিহাস। ইতিহাস অনেক লম্বা, অত লম্বা কথা বলা যাবে না, মুখতাসার ভাবে আগামী সপ্তাহে বলবো। এবং তারাবি সম্পর্কে কথা বলবো। তারাবির কিছু কথা বলে দিলাম, সবাই তারাবির জন্য আগে প্ল্যান করে নেবেন, কোথায় পড়বেন, কোন মসজিদে পড়বেন এবং খতমে তারাবি পড়বেন। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুন। ইশারের নামাজ কয়টায়? ইশারের নামাজ 8টায়। তারাবির নামাজ কয়টা বাজে পড়তে চান আপনারা? খতমে তারাবি হবে। এখানে হাফেজ সাহেব 2জন সিলেক্ট হয়ে গেছে, আপনাদের ইমাম সাহেব হাফেজ সাহেব, আর ওই যে কি জানেন তোমার নাম? সুলাইমান, গত বছর তারাবি পড়াইছে সুলাইমান, হাফেজ সুলাইমান, সে 2জনে তারাবি পড়াবো ইনশাআল্লাহ। আর মাঝে মধ্যে হয়তো আমার সাক্ষাৎ পাবেন, শিওর না, ইনশাআল্লাহ চেষ্টা করবো। বললে দেখা যায় না, আসতে পারলে সমস্যা নেই। হ্যাঁ, নামাজ কয়টায় পড়তেছেন আপনারা? তারাবির নামাজ কিছু বলেন? 8টা বাজে না? আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ তারাবির নামাজ 8টা থেকে শুরু হয়ে যাবে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।